দু-তিন দিনের প্রচণ্ড বৃষ্টিতে টেম্পারেচার প্রচণ্ড ডাউন হয়ে গেছে আর ঠান্ডাও পড়ে গেছে। আর এদিকে ফার্মের এই জায়গাটা ফাঁকা থাকার জন্য এদিক দিয়ে হাওয়া আসে। একটু বৃষ্টিটা কমুক, তারপরে এখানে পর্দা লাগাতে হবে। যাই হোক, এখন ফার্মের ভিতরে গিয়ে দেখি ছুটকুগুলো চিৎকার করছে খাবারের জন্য। এদের তো এখন স্নান করানো যাবে না, যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, তো এদের স্নান করানোর কোনো দরকার নেই। এরপর এদের খাবার দিয়ে দিলাম, খাবার দিয়ে চলে গেলাম মুরগির ফার্মে 2-3 দিন থেকে হিট বাল্বটা জ্বালানো আছে। হিট বাল্ব না জ্বালা থাকলে বাচ্চাগুলো ঠান্ডাতে মারাই যাবে। এরপর এদের খাবার দিতেই দেখো কীভাবে এরা ঝাঁপিয়ে পড়লো। যাই হোক, এখন ডিম পাড়া মুরগিগুলোকে খাবার দিয়ে দিলাম। আর কি জানি 2 দিন থেকে এরা 5টা করে ডিম পাচ্ছে। বৃষ্টি থামার নাম নিচ্ছে না। আর এদিকে ম্যাডাম কল করে বললো ম্যাডামের নাকি আমার ডকুমেন্টসগুলো দরকার। তো এই ডকুমেন্টসগুলো গাড়িতে নিয়ে সোজা চলে গেলাম ক্যাফেতে গিয়ে আগে ডকুমেন্টসগুলো জেরক্স বার করে নিলাম। এরপর সোজা চলে গেলাম ম্যাডামের ওখানে যেতে বৃষ্টি নেমে বললো, ম্যাডাম ডকুমেন্টসগুলো নিয়ে সোজা দৌড় মারলো। আর আমিও বাড়ি আস্তে আস্তে বেরোবো, ভিজেই গেলাম। যেহেতু ভিজেই গেছি, তো ফটাফট স্নান করে আগে ঠান্ডার জামা কাপড়টা পরে নিলাম। এরপর গরম গরম ভাত খেয়ে নিলাম যাতে একটু গরম লাগে। এরপর বিকেলবেলা একটু বৃষ্টি কমতে চলে গেলাম বাইরে হাঁটাহাঁটি করার জন্য। আর চারিদিকে দেখি ঝড় বৃষ্টির জন্য হাওয়াতে সব ধানগুলো জমিতে পড়ে গেছে। আর জমির মধ্যে 2 দিন ধরে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জল আটকে আছে। কি জানি এখন 2 দিনের মধ্যে যদি এখন জলগুলো না শোকায়, আরও যদি বৃষ্টি হয়, তাহলে সব ধান নষ্টই হয়ে যাবে। বুঝতে পারছি না কি হবে। আর প্রচণ্ড ঠান্ডা হাওয়ার জন্য ফার্মের পর্দাগুলো এখন নামিয়ে দিলাম। 3 দিকের পর্দা নামিয়ে দিয়েছি যাতে একটু ফার্মের ভেতরটা গরম থাকে। আর ফার্মের ভিতরটা কিছুটা এরকম, বড় মুরগিগুলো তো হিট লাগে না, আর ছোট বাচ্চাগুলোকে সারাদিন রাত হিট দিতে হয়। যাই হোক, এখন বৃষ্টি আবার শুরু হয়ে গেল সন্ধ্যাবেলা। তো আর কি গরম গরম ম্যাগি আর ডিম সিদ্ধ করে নিলাম। ডিম সিদ্ধ হাফ বয়েল করে নিয়েছি। দেখো ভেতরটা কতটা সুন্দর। তো আমি এটা গরম গরম ডিম আর গরম গরম ম্যাগি এনজয় করে বৃষ্টির সাথে। তোমরা ভিডিওটাকে লাইক করে দাও।